গণভোটের আলোকে গণরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী। আমরা আন্দোলনে নেমেছি, আমরা আন্দোলন করে যাব এবং আমরা আমাদের আন্দোলনকে সফল করে ছাড়বো। অর্থাৎ জুলাই সনদ যদি না মানে, 70% মানুষের রায় যদি না মানে, তাহলে 50% যে মানুষের 50% মানুষের ভোটে তারা মসনদে থাকবে, এটা আমরা থাকতে দিব না। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। ৫ আগস্টের সেই রক্তঝরা বিপ্লবের পর ডক্টর ইউনূস কি তবে এক অদৃশ্য ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন? সরাসরি রাজসিংহাসনে না থাকলেও তার এক একটি নীরব চাল এখন বর্তমান সরকারের জন্য এক একটি মরণ ফাঁদ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে বিএনপিকে তিনি রাষ্ট্র সংস্কারের মহানায়ক ভেবে ক্ষমতার মসনদ উপহার দিয়েছিলেন, আজ সেই ইউনূসের সাথেই তাদের এক অদৃশ্য যুদ্ধ চরম আকার ধারণ করেছে। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? কেন বিএনপি সরকারের ভিত আজ টালমাটাল? নাহিদ ইসলাম ও জামাত সহ ১১ দলীয় জোট এখন ডক্টর ইউনূসের আদর্শকে ঢাল হিসাবে ব্যবহার করে অলরেডি রাজপথে নেমে পড়েছে। তারা আর শুধু প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি সংঘাতের মধ্যে দিয়ে রাজপথের নিয়ন্ত্রণ নেওয়ার ডাক দিয়েছে। ১১ এপ্রিল মহানগরী আর ১২ এপ্রিল জেলা পর্যায়ে যে গণবিক্ষোভের আগুন তারা জ্বালিয়েছে, তা কি কেবল একটি সাধারণ প্রতিবাদ, নাকি ৫ আগস্টের মতো আরও একটি বড় অভ্যুত্থানের নীল নকশা? সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, জুলাই বিপ্লবের সেই চেতনা কি তবে ক্ষমতার ভাগাভাগির জাতাকলে পিষ্ট হতে চলেছে? বিএনপি কি তবে শেখ হাসিনার সেই একই অহংকার আর ভুলের পথে পা বাড়াচ্ছে? একদিকে উত্তাল রাজপথ, অন্যদিকে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক কূটনীতি। এই দুই চাপের মুখে বিএনপি সরকার কি তবে শেখ হাসিনার মতোই ক্ষমতাচ্যুত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? নির্বাচনের আগের দিনগুলো একবার স্মরণ করে দেখুন। তখন মূল শর্তই ছিল জুলাই সনদ বাস্তবায়ন। ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের আন্তর্জাতিক সুনামকে বাজি রেখে বিশ্বাস করেছিলেন যে বিএনপি এই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে নতুনভাবে সংস্কার করবে। কিন্তু ক্ষমতার স্বাদ পাওয়ার পরপরই দৃশ্যপট আমূল বদলে গেছে। অভিযোগের আঙুল উঠেছে যে জুলাই সনদকে এখন ইতিহাসে রাস্তা করে ফেলে দেওয়া হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একক ক্ষমতার প্রতাপ এবং ডক্টর ইউনূসের নেওয়া একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পগুলো জেদের বশবর্তী হয়ে বন্ধ করে দেওয়াকে সাধারণ মানুষ এক চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। ৫ আগস্টের শহীদদের তাজা রক্ত মারিয়ে আজ কেন জনগণের আকাঙ্ক্ষাকে অবুঝ বা মূর্খতা বলে উড়িয়ে দেওয়ার ধৃষ্টতা দেখানো হচ্ছে? কেন প্রতিটি পদে ডক্টর ইউনূসকে অপমান করার এই নোংরা রাজনীতি? ৩১শে জুলাইয়ের সেই ঐতিহাসিক ঐক্যমত কমিশন থেকে আজ বিএনপি যোজন যোজন দূরে সরে দাঁড়িয়েছে। ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স বা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হলে কোনো দলই আর রাষ্ট্রকে কুক্ষিগত করতে পারবে না। আর ঠিক এই ভয়েই কি তবে তারা উচ্চকক্ষ গঠন বা নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার চরম বিরোধিতা করছে? অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য বলছে বড় দলগুলো আসলে ক্ষমতার একচ্ছত্র আধিপত্য হারানোর আতঙ্কে ভুগছে। গণভোটে দেশের ৭০% মানুষ সংস্কারের পক্ষে জোরালো রায় দিলেও এখন কেন সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে? কেন বারবার সংবিধানের দোহাই দিয়ে জনগণের হাত পা বেঁধে রাখা হচ্ছে? যখন ক্ষমতায় যাওয়ার কথা ছিল তখন জনগণের ইচ্ছাই ছিল শ্রেষ্ঠ আইন, আর এখন সংস্কারের কথা উঠলেই কেন আইনের ১০০ রকমের মারপ্যাচ দেখানো হচ্ছে? ডক্টর ইউনূস কিন্তু হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন। তিনি বিশ্ব দরবারে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরছেন যে বাংলাদেশে গণতন্ত্র আজ আবারও এক স্বৈরতান্ত্রিক চক্রে আটকা পড়েছে। তার এই আন্তর্জাতিক লবিং এখন বর্তমান সরকারের জন্য সবথেকে বড় দুঃস্বপ্ন। একদিকে ওয়াশিংটন থেকে ইউরোপ, আন্তর্জাতিক মহলের প্রচণ্ড অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরে ১১ দলীয় জোটের চলমান গণবিস্ফোরণ। বিএনপি আজ এমন এক দ্বিমুখী সংকটে পড়েছে যেখান থেকে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ। ৫ আগস্টের শহীদরা কি তাদের রক্ত এভাবে বৃথা যেতে দেবে? সাংসদীয় মারপ্যাচে কি হারিয়ে যাবে সেই বিপ্লবের মূল দাবি? সংস্কারের নামে এই যে প্রহসন চলছে, তা কি শেষ পর্যন্ত জনগণের সাথে এক ঐতিহাসিক প্রতারণা হিসাবে চিহ্নিত হবে না? রাজপথ আজ আবারও টকবক করে ফুটছে। যে জনতা হাসিনাকে আকাশ থেকে মাটিতে নামিয়েছিল, সেই জনতাই কি তবে আবারও রাজপথে কোনো চূড়ান্ত ফয়সালা করবে? ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে আমাদের চোখের সামনেই আবারও ঘটতে যাচ্ছে? সব প্রশ্নের উত্তর দেবে উত্তাল এপ্রিলের এই তপ্ত রাজপথ। গ্লোবাল নিউজ 71-এর বিশেষ প্রতিবেদনে আজ এ পর্যন্তই। পরবর্তী পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।